আসসালামু আলাইকুম। ডক্টর আসিফ নজরুল। আমি অনেকবার ব্যাখ্যা দিয়েছি এই লোকটা সম্পর্কে আগে কি ধারণা ছিল। আমার একটা ছোট্ট তিক্ত অভিজ্ঞতাও আছে, সেটা আমি আর রিপিট করতে চাই না। সে সময় তার সম্পর্কে আমার অনেক উচ্চ মাপের ধারণা ছিল, অনেক উচ্চ মাপের। ছোট্ট করে একটু বলি যে আপনারা জানেন যে আমাদের জনপ্রিয় কথা সাহিত্যিক আমার সাথে আপনার সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ তার ভক্ত, কিন্তু আমার সাথে তার একেবারে কি বলা যায়, এটা পারিবারিক না, এটা একটা পিতৃভূমির আহ, একেবারে সুতোয় গাঁথা একটা বন্ধন, যেটা তার সাথে আমার শেয়ার হয়েছিল। হুমায়ুন আহমেদ স্যার তার আহ, মেয়ের জামাই হচ্ছেন ডক্টর আসিফ নজরুল। ফলে তাদের পারিবারিক সংক্রান্ত আমার পেশাদারিত্বের একটা কাজে, একটা ইন্টারভিউর ক্ষেত্রে ডক্টর আসিফ নজরুলের সাথে আমার এক দুবারই কথা হয়েছিল। এবং তারপরে আমি একটু সে সময় একটা কাজ করা হেল্প চেয়েছিলেন, সেই হেল্পটা করা যায়নি বলে আমি একটুখানি কিন্তু আমার কিছু করার ছিল না, আমার পেশাদারিত্বের জায়গা থেকে আমার কিছু করার ছিল না। তারপরে তার শেখ হাসিনার সময়ে তার বক্তব্য, তার অবস্থান, তারপর তার ধর্মের দিকে তার একটু টার্ন হওয়া, কিছুটা ধর্ম ভক্তি বেড়ে যাওয়া, এই সব কিছু মিলিয়ে একটা ভিন্ন উচ্চমাত্রা ধারণা ছিল। কিন্তু বলতে পারেন আকাশ থেকে ধুপ করে মাটিতে পড়া এই ডক্টর ইউনূসের আমলে এই লোক উপদেষ্টা হওয়ার পরে যা যা হয়েছে। আমি অনেক সময় কাদের সিদ্দিকীর কথা বলি না, যে বই পুস্তকে ৭৫-৭১ যে কাদের সিদ্দিকী আর চোখে দেখি যে কাদের সিদ্দিকী, আমার আকাশ পাতাল পার্থক্য মনে হয় যে ওইটা এক ভদ্রলোক বই পুস্তকে যাকে পড়ি, আর বাস্তবে যাকে দেখি তুই অন্যরকম। ডক্টর আসিফ নজরুলের আমার এই জীবনে এই দুই নয়নেই দেখা আসিফ নজরুল, যেটা আমি ৫ আগস্টের আগে দেখেছি সে আসিফ নজরুল, ৫ আগস্টের পরে আসিফ নজরুল আমার দুই মেরুর লোক মনে হয়। ওসমান হাদি, এই ওসমান হাদি হত্যাকাণ্ডে ডক্টর ইউনূস সরকারের কারা কারা জড়িত, কাদের কাদের কি কি মেকানিজম ছিল, কারা কি নগ্ন ব্যবহার করেছে ওসমান হাদির হত্যাকাণ্ডকে, এগুলো একদিন না একদিন তো প্রকাশ হবে। কোন উদ্দেশ্যে, হেন উদ্দেশ্যে, কোন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, আমাদের মহান কবি, এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অপমান অপদস্থ করার জন্য তার পাশে কেন ওসমান হাদিকে শায়িত করা হয়েছে? কি এমন প্রয়োজন ছিল? ওসমান হাদি কি হয়ে গেছিল? আপনারা যদি স্টাডি করেন, কেউ কোনোদিন একটা বই লিখতে পারবেন যে ওসমান হাদির জীবনে অর্জন এই কয়েকটা বক্তৃতা, খুব খিচকে দেওয়া কয়েকটা বক্তৃতা ছাড়া, এবং কিছু অশ্লীল গালিগালাজ আছে, তো সোশ্যাল মিডিয়া এখনো আছে, তার মুখ দিয়ে অশ্লীল স্লোগান বেরোচ্ছে। এর বাইরে ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে কি এমন নতুনত্ব দিয়ে গেছেন? সেই ওসমান হাদির হত্যাকাণ্ডকে ইউনূস সরকার কিভাবে ব্যবহার করেছে? ওসমান হাদির হত্যাকে ব্যবহার করে নির্বাচন পেছানোর চেষ্টা করেছে, নির্বাচন বানচালের চেষ্টা করেছে। তার সাথে কারা কারা জড়িত আসিফ নজরুল জানে না? আমার তো মনে হয় যে, মানে আমি অ্যারেস্ট করা বলছি না, গ্রেফতার করা বলছি না, তদন্তের প্রয়োজনে যে কারোর সঙ্গে তো কথা বলা যায়। আসিফ নজরুলদের সাথে কথা বললে অনেক আগে বের হবে যে ওসমান হাদির হত্যা। এখন তো জানা যায় নাই যে ওসমান হাদিকে কি, যে ভারতে যে দুইজন ধরা পড়েছে, বাংলাদেশের মানুষ বেকুব যে খালি এরা দুইজন তাদের প্রয়োজনে মেরে ফেলেছে, এটা মনে করবে বাংলাদেশের মানুষ? এর পেছনে বড় গেমটা কি বের করার জন্য আসিফ নজরুল্লাহ সাহায্য করুক কিনা। এখন ঘরে বসে তারা লম্বা পোস্ট দিচ্ছে, এবং তার পোস্টে একটা জায়গাতে দেখেন, এই পোস্টেই সে ফেসবুক পোস্টে একটা জায়গায় বলছে, একটা নিচের দিকে দিয়ে গিয়ে আমি বাকি অংশটা আপনাদেরকে বলবো, যে মানে এই তদন্ত এবং বিচার দ্রুত হয় কেমনে আসিফ নজরুলের পোস্টে। তবে সবার সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করা সম্ভব, সঠিক তদন্ত ও বিচারও সম্ভব। এই সদিচ্ছা আমাদের সবার থাকা উচিত। আচ্ছা, ইউনূস সরকারের এমন কোন স্টেপ কি আপনারা দেখেছিলেন যে স্টেপে বোঝা গেছে যে ওসমান হাদির মূল হত্যাকারী কারা, নাটের গুরু কারা, এরকম কোন চেষ্টা তারা করেছে? বরঞ্চ তো ওসমান হাদির আশেপাশের লোকজন বলছে যে ওসমান হাদিকে যারা মারাইছে তারা সব তার জানাজায় উপস্থিত ছিল, এবং জানাজায় প্রথম দ্বিতীয় সাহিত্যে উপস্থিত ছিল। তারা কি ভেতরে জানে এই গোমর কি একদিন প্রকাশ হবে? আমি গতকালকে প্রশ্ন তুলেছি যে ভারতে যে দুজন ধরা পড়েছে ওসমান হাদি হত্যাকাণ্ডের, সেই দুজন এমন কি স্বীকারোক্তি দিয়ে ফেলবে যে বাংলাদেশ থেকে কারা কারা এটি করিয়েছে, তাদেরকে দিয়ে কত টাকা ডিলিং হয়েছে, কিভাবে কাদের অ্যারেঞ্জমেন্টে আগের প্ল্যানে তারা ভারতে চলে গিয়েছিল? আসিফ নজরুল খুব লম্বা বয়ানে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে বলার চেষ্টা করেছে, যে তার ফেসবুক পোস্টে ওসমান হাদি ছিলেন গণমানুষের অতি প্রিয় মুখ। আমাকে বহু মানুষ অনুরোধ করতেন হাদি হত্যার বিচারের জন্য। আমি সরকারে থাকা অবস্থায় এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছিলাম। এই আশাও ছিল যে আমাদের সরকারের মেয়াদকালে এটি সম্পন্ন হবে। আসিফ নজরুল বলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই হত্যার বিচার এখনো শুরু করা যায়নি। এবছর ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন। মামলার বাদী অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দেন। এ ধরনের মামলায় নারাজি দেওয়া হলে আদালতের পক্ষে অভিযোগপত্র গ্রহণ করে
বিচার শুরু করা সমীচীন হয় না। আদালত তাই মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের সিআইডিকে নির্দেশ দেয়। এই তদন্ত এখনো শেষ হয়নি, তাই বিচারও আসিফ নজরুল কি বিশেষ কিছু ফাঁস করতে চাইছে? ওসমান হাদিকে নিয়ে কি লুকাতে চাচ্ছে? বিচার কার্য শুরু হবে, কিন্তু তদন্তের ত্রুটি, অসম্পূর্ণতা বা অন্য যে কোনো কারণে বাদী আবারও নারাজি দিলে বিচার আরো পেছাতে পারে। সে বলছে, আসিফ নজরুল আদালত সার্বিক বিবেচনা সঠিক মনে করলে বাদীর নারাজিকে অগ্রাহ্য করে বিচার শুরু করতে পারে, কিন্তু তাতে বিচার নিয়ে বিতর্ক ওঠার আশঙ্কা থাকবে। আমার মনে হয় কি জানেন, এখন তো ঘরে বসে আর কাজ নেই, ওনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে ওগুলো তো মেলা সময় দিতে হয়েছে ওনার, আমি এগুলো আর ফিরিস্তি টানলাম না। তবে হুদ্দা কামে মানে ওই ওসমান হাদির কিছু অন্ধ ভক্ত আছে, এই অন্ধ ভক্তদের নজর কাড়ার জন্য কোন একটা উদ্দেশ্যে উনি এই পোস্টটা দিচ্ছেন। ওসমান হাদিকে নিয়ে এই পোস্ট আটকা করে দেওয়ার, ওসমান হাদির সঙ্গে তেমন কিছু ঘটছে না এখন, নাকি এমন কিছু তথ্য আছে আসিফ নজরুলের কাছে যেই তথ্যটাকে তাকে তাড়িয়ে বেড়ায়, এবং এই তথ্য তাড়না থেকে তিনি কখন কি ঘটে যায় এই আশঙ্কা থেকে একটুখানি জাতিকে বাড়ি দিয়ে দেখলেন, এবং তার ওই যে ওসমান হাদির ফলোয়ারদের তাদেরকে একটু বোঝালেন, আমি আছি, আমি এখন ওসমান হাদির কথা বলি, যে কিনা নিজের ক্ষমতায় থাকতে কার্যকর কিছু করতে পারে নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।